যে 7 শ্রেণীর মানুষ আছেন সেই 7 ধরনের মানুষ যাদের আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া দান করবেন। আর তুমি যদি এই 7 জনকে দেখো তাহলে দেখতে পাবে এদের সকলের মধ্যে একটি মূল জিনিস আছে, তা হলো মুরাকাবা এ নাফস, নিজের নাফসের উপর সচেতন নজরদারি। অর্থাৎ তার হৃদয়ে এই অনুভব কাজ করে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। যেমন একজন ন্যায়পরায়ণ শাসক ইমাম আদিল, তার হাতে ক্ষমতা আছে, সে যাকে ইচ্ছা জেলে পাঠাতে পারে, যাকে ইচ্ছা জুলুম করতে পারে, আর তাকে জিজ্ঞেস করার কেউ নেই। কিন্তু সে জানে আমি এখানেই যা খুশি করতে পারি, সামান্য লাভও তুলে নিতে পারি, তবুও আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে কি জবাব দেব। এই অনুভূতির কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন। দ্বিতীয় জন সেই তরুণ যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। সে কেন ইবাদত করে আর কেন সে পার্টি, মাদক, ব্যভিচার কিংবা অন্য গুনাহের কাজে জড়ায় না? কারণ সে জানে আমার রব আমাকে দেখছেন, আমার রব আমার খুব কাছেই আছেন। তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গে আছেন। তৃতীয় ব্যক্তি সেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে সংযুক্ত, মানে তার রজব বা অন্তর সব সময় মসজিদের টান অনুভব করে। যদিও তার হৃদয় তার বুকে থাকে, কিন্তু উপমার মাধ্যমে বলা হচ্ছে তার হৃদয় যেন মসজিদেই ঝুলে আছে, সে সব সময় মসজিদে ফিরে যেতে চায়। চতুর্থ ব্যক্তি সেই 2 ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা একত্র হয় আল্লাহর রেজার জন্য এবং বিচ্ছিন্ন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা একে অপরের সঙ্গে মিলেমিশে কোনো প্রাথমিক লাভের জন্য নয়, কোনো ব্যবসায়িক লেনদেন বা দুনিয়াবী স্বার্থ নেই তাদের মধ্যে। যদিও তারা একে অপরকে কাজে লাগায়, সাহায্য করে, কিন্তু মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, কারণ সে জানে আমার আল্লাহ আমাকে দেখছেন। পঞ্চম ব্যক্তি এমন একজন ব্যক্তি যার সামনে একজন সুন্দরী, মর্যাদাবান ও প্রভাবশালী নারী তাকে ব্যভিচারের আহ্বান জানায়। সে চাইলে সুযোগ নিতে পারত এবং সেই গুনাহ গোপন করে যেত, কিন্তু সে নিজেকে সেই গুনাহ থেকে রক্ষা করে, কারণ সে জানে আল্লাহ আমাকে দেখছেন। এই তো একদম আন্ডার দ্য টেবিল গোপন হয়ে যেত, কিন্তু সে বলল আমার রব আমাকে দেখছেন, আমি আল্লাহকে ভয় পাই, আমি আমার রবকে কি জবাব দেব। ষষ্ঠ ব্যক্তি সে ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করে কিন্তু বাঁ হাত টের পায় না, এত গোপনই দান করে যে সেলফি তো দূরের কথা, কোনো ভিডিও বানায় না, কারণ সে জানে আমার রব আমাকে দেখছেন, আমি যার জন্য দান করছি সে আল্লাহ দেখে ফেলছেন, আমার জন্য এতেই যথেষ্ট, আর কিছু জানাতে বা দেখাতে চাই না। সপ্তম ব্যক্তি সে ব্যক্তি যে নিঃস্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চোখে অশ্রু বয়ে যায়। সে কোনো ব্রেকআপের জন্য কাঁদছে না, কোনো আর্থিক ক্ষতির কারণে কাঁদছে না, সে কাঁদছে এই কারণে যে আমি কাল আমার রবের সামনে উপস্থিত হব, কিন্তু আমার গুনাহ অনেক, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। সে ব্যক্তি তার রবের উপস্থিতি অনুভব করে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে যে মৌলিক জিনিসটি অভিন্ন তা হলো আল্লাহ আমাকে দেখছেন, এই সচেতনতা।